বলো তো ফ্রাইড রাইস খেতে কার কার ভালো লাগে? আমার মোটামুটি লাগে, যদি তার সাথে ঝাল ঝাল কষা কষা মাংস হয় তাহলে কিন্তু জমে যায়। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আর সকলকে অনেক অনেক ভালোবাসা জানাই। যাই হোক, আজকে কিন্তু একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি। এই রেসিপিটা কিন্তু ফ্রাইড রাইসের রেসিপি নয়, এটা কিন্তু ভাত ভাজার রেসিপি বন্ধুরা। যাই হোক, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে সোয়াবিনটাকে একটু সিদ্ধ করে নিয়ে একটু হাফ হাফ করে কেটে নিয়েছি। তার মধ্যে নিয়েছি গাজর কুচি, আর নিয়েছি কিন্তু পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি আর একটা ডিম। একটুখানি কড়াই পরিমাণ মতন তেল দিয়ে দিলাম, তার মধ্যে ভেজে নিচ্ছি গাজরগুলো কুচি কুচি করে। কি বলো তো বন্ধুরা, সকালবেলা হলেই না টেনশন থাকে যে বরকে কি দেব, বরকে লাঞ্চে কি দেব। রোজ একঘেয়ে রুটি আর তরকারি দিতেও ভালো লাগে না, ওরও খেতে ভালো লাগে না। ওই জন্য এই রেসিপিটা একবার ট্রাই করলাম, তোমরা একবার ট্রাই করতে পারো, দারুণ হয়। এবার সোয়াবিনগুলোকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে দেখতে পেলে ওই ডিমটাকে একটু ভুজিয়া মতন বানিয়ে নিচ্ছি, মানে এমনি ফাটিয়ে দিয়ে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে, আর দেখো সাইড দিয়ে লেগে গেছে। তো যাই হোক, একটুখানি পরেই কিন্তু ছেড়ে গেছিলো। এই যে দেখো, আমার 3টে জিনিসই ভাজা কমপ্লিট। এবার কড়াইয়ের মধ্যে হালকা করে তেল দেব। তেল দেওয়ার পর কিন্তু রসুন কুচিগুলো দিয়ে দেবো। রসুন, আদা এগুলো সব কুচি কুচি করে রেখেছিলাম, সেগুলোই দিয়ে দেবো। তারপরে একটু নাড়াচাড়া করে তারপর কিন্তু এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি, দুটো একসাথেই দিয়ে দিয়েছি। তোমরা একবার পেঁয়াজ কুচি দেবে, একবার লঙ্কা কুচি দেবে। যাই হোক, লঙ্কাটা একটু পরে দিলেও হবে, কারণ লঙ্কাটা একটু বেশি ভাজা ভাজা হয়ে গেছিলো আমারটা। তারপরে দেখতেই পাচ্ছ বাটিতে ভাত রয়েছে, সেই ভাতটাই দিয়ে দিলাম। এটা কিন্তু বন্ধুরা আগের দিনের রাত্রের ভাত। তারপরে দেখতে পাচ্ছ সমস্ত উপর দিয়ে ভাজাগুলো দিয়ে দিলাম, যেগুলো ভেজে ভেজে রেখেছিলাম। তো তারপরে এটাকে ভালো করে মিক্স করে একটুখানি লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পর আমি কিন্তু দিয়ে দেবো এর মধ্যে বন্ধুরা সয়া সস। দেখতে পাচ্ছ অল্প পরিমাণেই দিলাম, বেশি না। এর মধ্যে কিন্তু আমি হলুদ অ্যাড করিনি। আর দিয়ে দিলাম যেটা হলো মানে সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট জিনিস, চাট মশলা। এটা দিলে পরে কিন্তু তুমি এই ভাত ভাজাটার মানে কি বলবো, ভাত ভাজাটা এত টেস্টি হয়ে যাবে, তুমি মানে প্রেমে পড়ে যাবে এই ভাত ভাজার রেসিপিটায়, মানে ভাত ভাজাটায়। যাই হোক, এটাকে নাড়াচাড়া করে নিয়ে এখন কিন্তু প্লেটে সার্ভ করে দেবো। আর এই রকম ভিডিও পেতে কিন্তু তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো। আর যারা যারা এখনও ভিডিও দেখছো আমার কিন্তু সাবস্ক্রাইব করনি, তারা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। চলো, এখন একটুখানি গার্নিশ করে নিয়েছি, একটুখানি উপর দিয়ে শসা দিয়ে দিয়েছি। তারপরে কিন্তু এখন ওর টিফিনে প্যাক করে দেবো এটা। তো চলো, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।